আমরা ওদের নিরাশ করছি রে। অ্যালার্ম বা স্মোক অ্যালার্ম যাই হোক সেটা সব কিছু মিশিয়ে খুব বিশাল করে ফায়ারওয়ার্ক খুব একটাও তফাৎ পড়ে। এটাই হচ্ছে মেন বিগ ফোর মাউন্ট। সকাল সকাল বেরোচ্ছি না, সকাল সকাল নয়, 10:30 বাজে। 9টার সময় ঘুম থেকে উঠেছি আজকে। 9টা কি 9টারও পরে, 9টার পরে ঘুম থেকে উঠেছি। অবশ্য কালকে রাত্রিরে সিনেমা টিনেমা দেখে আমাদের শুতে শুতে অনেকটা রাত্রি হয়েছিল, 12টার পরে শুয়েছি। দিয়ে আজকে আমরা ঠিক করলাম যে কোথাও যাব না, ল্যাদ খাবো সারাদিন এখানে বসে, সুন্দর জায়গাটায় বসে, ওয়েদারটাও বাজেই এখানে। তো সেই জন্য আজকে ঘুরতে যাওয়ার আমাদের প্ল্যান নেই। তবে আজকে তো 4th of July, এখানে ওই ফায়ার ওয়ার্কস হবে, সেইটা হয়তো রাত্রে দেখতে যাব। দিনের বেলাটায় ল্যাদ খাবো মেনলি, আর একটু ভালো ভালো রান্না হবে। ভালো ভালো নয়, ভালো রান্না হবে। তো আপাতত মর্নিং কফিটা হয়ে গেছে খাওয়া, এখন বাইরে এসেছি, বাইরে বসে একটু চা খাবো। ইয়ে করবো, কখন খাবি তার আগেই বসাবো। হ্যাঁ, হ্যাঁ এটার ওপর রেখে করা হবে। হ্যাঁ, আর তো নয় এটার ওপর, না হলে ওটার ওপর বেশি, ওটা খুলে দিয়ে ওটার উপরে করা হবে। হ্যাঁ, ওটার ওপরেই করি। আমাদের ওই পাইন ফলের অত্যাচার না থাকলে আমি এইরকম গার্ডেন করি। একটা নয়, একটা মানে না, তাহলে তো ব্যাকইয়ার্ডে করা যেত। ওই অত্যাচারের জন্যই তো মেনলি ব্যাকইয়ার্ডে। হ্যাঁ, আবার বলছে আমাদের জায়গায় কি এসছে রে। এই যে দেখো, জাস্ট 1.5 ঘন্টা আমরা ড্রাইভ করে এসেছি, তাইতে কি সুন্দর জায়গা। সেই জন্যই আমরা সব উইকেন্ডে চেষ্টা করি বেরিয়ে পড়তে। যাচ্ছি এবার ফিরে।
এই যে নদীর ধারে আমরা এসেছিলাম, আর এইখানে আমরা আছি। কোথায় গেল এই যে পেছনে এইটা, এইখানে আমরা আছি। যদি ওইখানটায় বসেই নদীটা দেখা যেত তাহলে এটার ভাড়াটা আরো বেশি হতো। হ্যাঁ, কম কিছু নয়, বাট আরো বেশি হতো। হ্যাঁ, কিন্তু একেবারে নদীর ধারে ধারে মানে এইগুলো, হ্যাঁ, ফাঁক ফোকর ছাড়া পুরো পুরো ভিউটা দেখা গেলেই দাম এর ডবল হয়ে যেত। বাইরে প্রচণ্ড ঠান্ডা, খুব বেশিক্ষণ বসা যাচ্ছে না। ভেতরে এসে ভাবলাম খানিকক্ষণ সিনেমা দেখি। এটা এসে গেছে স্পাইডারম্যান না 31 জুন। এইবার হবে আমাদের লাঞ্চ রান্না। তো মেনলি বাইরেই করব, কারণ আরভির ভেতরটা তো খুব ছোট, আর এখানকার আরভি তো এখানকার রান্নার মতো তৈরি। আমাদের দেশি রান্না করতে গেলে কতবার জানি না ফায়ার অ্যালার্ম বা স্মোক অ্যালার্ম যাই হোক সেইটা বাজবে। তো বাইরেই করবো রান্নাটা, বাট কাটাকাটিগুলো ভেতরে করে নিচ্ছি। বেশ ঠান্ডা, কিন্তু মানে এরকম ঠান্ডা এক্সপেক্ট করিনি সামারে। যদিও কেন এক্সপেক্ট করি না জানি না, এরকম তো মাঝে মধ্যেই থাকে। তো পেঁয়াজ, আলু, টমেটো কেটে নিয়ে বাইরে যাব। মাংসটা ম্যারিনেট করে এনেছি বাড়ি থেকে, খাবো আজকে পরোটা মাংস। পরোটাও নিয়ে এসেছি, ফ্রোজেন পরোটা দোকান থেকে কিনেই এনেছি। এইবার গিয়ে রান্না হবে। আমরা ইয়েটাও নিয়ে এসেছি, আমাদের যে গ্যাস বার্নারটা সেইটাও নিয়ে এসেছি। রান্না চাপিয়েছি, ঠান্ডা এত বাইরে যে আমরা আগুনও জ্বালিয়েছি। দিনের বেলায় আগুন জ্বালি। পাশের বাড়ির কুকুরগুলো যখন থেকে এসছি যতবার আমরা বাইরে বেরোচ্ছি চেঁচিয়ে যাচ্ছে। দুটো আছে, বাঘের মতো দেখতে তাদের। হোটেলের জায়গাটা সুবিধা হচ্ছে না। চুকাচিনা পিকার স্পট দেখলে ওরা একটু সব আলু বেশি মাংস কম, আর ঠিক আছে। ছুটির দিনে বাঙালির আর কি চাই, মাটন কষা আর পরোটা। ভাত ফাত করার আর আমরা ঝামেলা করিনি। এখানে পরোটা নিয়ে এসেছি, ফ্রোজেন লাচ্ছা পরোটা, সেইটাই জাস্ট সেঁকে নিচ্ছি। হ্যাঁ, একটু দূর থেকে এরিয়াটা নিয়ে সব কিছু মিশিয়ে দেবো।
তো হ্যাঁ, আজকে সারাদিন কোথাও বেরোইনি আমরা, শুধু সারাদিন ল্যাদ খেয়েছি, খাওয়া দাওয়া করেছি। এইবার বেরিয়েছি 8টা বাজেনি এখনো, যাই হোক বেরিয়েছি। আজকে আমেরিকার 250তম হ্যাপি বার্থডে। তো এখানে ফায়ার ওয়ার্কস হয়, সেইটাই আমরা একটা দেখতে যাচ্ছি, পার্কে যাচ্ছি। ফায়ার ওয়ার্কস হবে অনেক দেরিতে, 10:30 10:15টার সময়, কারণ এখানে তো অন্ধকার হতে অনেক দেরি, এখনও 9টা নাগাদ বোধহয় সানসেট হচ্ছে, তারপরে অন্ধকার হতে হতে অনেক দেরি, তাই 10:15টার পরে ফায়ার ওয়ার্কস হবে। কিন্তু আমরা একটু আগেই যাচ্ছি, যে পার্কটা হবে সেই পার্কটাও আমরা কোনো দিন যাইনি, তাই একটু ঘোরাও হবে। বন্ধ নিশ্চয়ই আছে। আমরা এই পার্কটায় এসেছি, এখান থেকে ফায়ার ওয়ার্কস দেখা যাবে বলছে। আমরা এসেছি একটা ওয়াটারফ্রন্ট পার্কে। তো ভিউটা ভীষণ সুন্দর, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। সানসেট হলো 9টা নাগাদ, 10:15টার সময়, তখনও যদিও আলো রয়েছে, তাও মোটামুটি ফায়ার ওয়ার্কসটা ভালোই দেখা যাচ্ছে। এবার আমরা এভারেটের একটা পার্কে দেখছি, সেটাই যে খুব বিশাল করে ফায়ার ওয়ার্কস হচ্ছে তা নয়। সিয়াটলে বা সিয়াটলের পাশে বেলভিউ যে শহরটা আছে, সেখানে আরও বড় করে হয়। আমরা যে জায়গায় এসেছি তার আশেপাশে যেটা আছে সেটাই দেখছি। রবিবার সকালে গুড মর্নিং। আজকে গুড মর্নিংটা হয়েছে অনেক সকালবেলা, মানে অনেকও নয়, 8টার সময় ঘুম থেকে উঠেছি, তারপরে ফ্রেশ হয়ে সমস্ত গাড়ি গুছিয়ে বেরিয়ে পড়েছি। আজকে এসেছি আরও একটা হাইকিংয়ে। হাইকিংটা ছোট, এটা বোধহয় 1 মাইল 2 মাইল রাউন্ড ট্রিপ, আর এটা বেশ ইজি। মানে আগের দিনে যেটা গেছিলাম আমরা হাইকিং করি বলে আমাদের কাছে মোটামুটি ইজি লেগেছে, বাট যারা নতুন তাদের কাছে একটু কঠিনই হয়তো লাগবে। তো যাই হোক, আজকে একটা হাইকিংয়ে এসেছি, পৌঁছে গেছি, এখন 10:15 বাজে, নামবো, এবার নেবে হাইকিংটায় যাব আর দেখাবো কি সুন্দর একটা জায়গায় এসেছি। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, এমনি ঠান্ডা ঠান্ডা লাগছে এখন, বাট আরেকটু গেলেই তারপরে গরম করবো, আবার জ্যাকেট খুলতে শুরু করবো আমরা। কিন্তু বেশ সুন্দর রোদ রয়েছে, আর সেই সবুজের মধ্যে দিয়ে আবার আমরা চলেছি। এটা নয় কি খুব একটাও তফাৎ পড়ে আমরা যেখানে থাকি আর এইরকম কোনো হাইকিংয়ে এলে। ওখানে একটু বাড়িঘর তো দেখা যায় জঙ্গলের মধ্যে, এখানে বাড়িঘরটা দেখা যায় না। তো এখানেও ওই আগের দিনে যেমন গেছিলাম, বেশ সুন্দর সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে, সেরকমই আজকেও চলেছি। গিয়ে আমরা আলটিমেটলি দেখতে যাচ্ছি একটা আইস কেভ। এই হাইকিংটায় আমরা অনেকবার এসেছি, এই জায়গাটায় এটা নিয়ে বোধহয় 5 বার এলাম না। দারুণ জায়গাটা, ছোট্ট হাইকিং, কিন্তু একটা ইউনিক জিনিস দেখা যায়, আইস কেভ। এসেই গেছি, পাহাড়টা ঘাড়ের ওপরে চলেই এসেছে। এই যে সাদা বরফের এটা দেখতে পাচ্ছি, এইটার নিচেই কেভটা আছে, সেই আইস কেভ। প্রচুর বরফ গলে গেছে আইস কেভের ভেতরে আমরা এখন এবার ভেতরে ঢুকছি। পাখনাগুলো গলে গেছে।
এই যে ওয়াটারফলটা, এইটাই আমরা ভেতর থেকে দেখলাম। দারুণ দেখলাম। এবারে একদম প্রায় শেষ অবধি গেছিলাম, এর আগে যখন এসেছি শেষ অবধি যেতে পারিনি। শেষ অবধি গিয়ে ওই যে ওয়াটারফলটা উপর থেকে পড়ছে সেটা আমরা ভেতর থেকে দেখলাম, আইস কেভের ভেতর থেকে। দারুণ দারুণ। সব থেকে বড়ো কথা, এত ইজি হাইক, জাস্ট 8 ঘন্টাই লাগলো আসতে, কোনো উঁচু নিচুর ব্যাপার নেই, পৌঁছে গেলাম। ব্যাপক। হ্যাঁ, তবে বাচ্চা টাচ্চা নিয়ে এলে ভেতরে না ঢোকাটাই ভালো। এক তো প্রচুর বরফ গলছে, প্লাস স্লাইড একটু অ্যাভালাঞ্চের চান্স তো থাকেই। বরফ কখন ভেঙে পড়বে সেটা তো জানা নেই। বাচ্চা থাকলে না ঢোকাটাই বেটার। এইটাই হচ্ছে মেন বিগ 4 মাউন্টেন। এইটার নিচেই ওই আইস কেভটা ছিল। তো ফাইনালি আমাদের ছোট্ট উইকেন্ড আউটিংটা এখানেই শেষ হলো। আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে আবার আর একটা নতুন ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো জানিয়ে আমাকে কমেন্ট করো কিন্তু। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আজকের মতো টাটা।